হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ডিএন ব্লগ। তো আগের দিন বলেছিলাম না দুটো জিনিস বানাতে হবে। তো একদিনে না দুটো জিনিস বানানো সম্ভব না, আর আমার অনেক কষ্ট হয়ে যায় বসে বসে এখন বানাতে। তো সেই কারণে আবার আজকে নিয়ে বসে পড়েছি। এই যে দেখো কি বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো পেপার আর কার্ডবোর্ড নিয়ে এই যে বসে পড়েছি আজকে। আগে থেকে বোর্ডগুলো কেটে নিয়েছি যাতে সুবিধা হয়। আর আমিও তো মাপ টাপ নিয়ে কাটিনি, আমার মনের মতো করে আমি কেটে নিয়েছি, এক্সট্রা মাপ দিয়ে কাটিনি কোনো। তো এই যে দেখো আঠা লাগানো হয়ে গেছে। এই যে তোমরা আশা করি একটু বুঝতে পারছো যে কি বানাবো। তো এই জায়গাটা তো ফাঁকা ছিল, সেই ফাঁকাটা ঢাকার জন্য এখানে আর একটা পেপার দিয়ে আঠা দিয়ে এভাবে আটকে দিলাম। এই আঠা দিয়ে না পেপারগুলো খুব ফট করে লেগে যায়, কিন্তু এই যে দেখো হয়ে গেছে দুটোই, কিন্তু অন্য অন্য সময় লাগতে চায় না। তো এবার আমি এই যে চৌকো শেপ করে একটা পেপার কেটে নিয়েছি, এইগুলো দিয়ে ফুল বানাবো। তো এই যে কোনা বরাবর কেটে নিলাম যাতে রাউন্ড হয় পেপারটা। এবার কেটে ওপরটা বাদ দিয়ে দেবো। এই যে দেখো একসঙ্গে তিনটে নিয়ে নিয়েছি, একটা একটা করে কাটলে অনেক সময় লাগবে। তো এই যে তিনটে দিয়ে একটা করে ফুল হয়ে যাবে, তো সেই জন্য একসঙ্গে তিনটে করে নিলাম। আবার বেশি নিলে কাটা যাবে না, তো সে বেশি আর নিইনি। এই যে দেখো এরকম টাইপের একটা ফুল বানাবো। এই যে দেখো কোনা কোনা করে করে নিলাম তিনটে। তো এইগুলোকে এবার আঠা দিয়ে এইভাবে এরকম একটা ফুল হবে। তো পরে দেখাচ্ছি, আগে পেপারগুলো কেটে নিই, এইভাবে সবগুলো কেটে নেব। তো এই যে দেখো নানান রকম কালার সব কেটে নিয়েছি, এবার ফুল বানানোর পালা। তো এই যে একসঙ্গে দুটো তিনটে করে কেটেছি, তো সব একটার মধ্যে একটা ঢুকে আছে, সবগুলো বের করে এবার এদিকে আমার ফুল তো হয়ে গেছে, ওইগুলো আঠা লাগাবো। তো এবার আঠা লাগানোর কাজ শুরু করে দিয়েছি। তো এই বোর্ডের ওপর দিয়ে এটা ফটো ফ্রেম হবে। তো এই সাইড দিয়ে এটা না দিলে তো লেগে গেলে মাঝখানে তো ফটো দেওয়া যাবে না, শুধু ফ্রেম যেমন তেমন থাকবে, কিন্তু কোনো ফটো তো আর দেওয়া যাবে না। তো সেই কারণে এই সাইড দিয়ে এক্সট্রা এই বর্ডারগুলো দেওয়া, যাতে এর ভিতরে ফটো রাখা যায়। এই যে এবার এইভাবে দিয়ে দিলে এর উপরে ফটো রাখা যাবে। তো এই যে দেখো, তো ও নিচের দিকেও দিয়ে দিচ্ছিল, ওই যে আমি তাড়াতাড়ি করে সরিয়ে নিয়েছিলাম, মনে করেছে চারিদিক থেকে দিয়ে দেওয়া যাবে। চারিদিক থেকে দিলে তো সেই উপরটা আটকে গেলে তো ফটোই আর যাবে না ওর ভিতরে, না? তো ফটো না যাওয়ার রাস্তা না রাখলে হয়। এই যে দেখো হয়ে গেছে ফটো ফ্রেম। এবার এটা সাজাতে হবে, তো তার জন্য এই যে ফুল যেগুলো কেটেছি সব পাপড়িগুলো জুড়তে হবে। এগুলো সব ফুলের পাপড়ি, জুড়ে জুড়ে ফুল করতে হবে। তো এই যে দেখো তিনটে করে ওইভাবে দিয়ে ভালো করে চেপে দেবো। আর এটা না আর ওই আঠা দিয়ে হচ্ছিল না, এটা এই গ্লু গানের আঠা দিয়েই ভালো হচ্ছিল, দিচ্ছিলাম আমার সঙ্গে সঙ্গে লেগে যাচ্ছিলো। এটা রেখে দিলে না টেটে বেঁকে যাচ্ছিলো, কেমন একটা হয়ে যাচ্ছিলো। আর এই মাঝখানগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, মনে হচ্ছিলো যে সরে সরে যাবে বা পরে খুলেও যেতে পারে। তো সেই কারণে ভাবলাম যে একটু আঠা দিয়ে দিই এই মাঝখানেও, তাহলে ফুলগুলো পুরো সেট হয়ে যাবে। এই যে দেখো কেমন সুন্দর হয়েছে, এভাবেই বানিয়ে নিয়েছি এই যে কটা। এগুলো তো বেশি লাগবে না, শুধু সাইডের জন্য, তো এই কটাই বানিয়ে নিয়েছি। তো এবার সাজানোর পালা। এই যে একটা একটা করে বসিয়ে দেবো।
দেখো বসিয়ে দিচ্ছি সব একটা একটা করে। আমি ভাবছিলাম যে কোনটার পরে কোনটা বসাবো, একটু ফাঁকা হয়ে যাচ্ছে কি না হয়ে যাচ্ছে। আগে না বসিয়ে বসিয়ে দেখে নিয়েছি যে কেমন লাগবে, তারপরে তাই একটা একটা করে বসাচ্ছিলাম। ফার্স্টে ভাবছিলাম 2 দিক থেকে বসাবো, তারপরে ভাবলাম না 2 দিক থেকে না, আগে এক সাইড থেকে বসিয়ে নিই, তাহলে এক সাইডের কালার দিকে আর এক সাইডে বসানো যাবে। এই যে এবার এই পাশের কালারগুলো দেখে দেখে এই পাশে বসিয়ে দিলাম, কিন্তু আমার একটু বেশি হয়ে গেছে। এই যে দেখো একটা বেশি হয়ে গেছিলো, ওই একটা নিয়ে দেখো কত জায়গায় দিয়ে দিয়ে ভাববো যে একটা কি করব, এখানে দেবো না এখানে দেবো না, ওই দুটো পিঙ্ক কালার পাশাপাশি দিয়ে দেবো। দেখো তারপরে ভাবছিলাম যে না থাক, একটা ফুল বেশি হয়ে গেছে। এই যে এখানে দিলে কেমন একটা লাগছিল, তো তারপরে একটুখানি কোনা তুলে দিলাম, আর কি হবে দিলে। তো এই যে এখানে দিয়ে দিলাম। এই যে দেখো হয়ে গেছে। এবার একটা ফটো ফ্রেমটা ঝোলানোর জন্য একটা হ্যাঙ্গিং দরকার শুধু। এই যে দেখো কেমন হয়েছে, একটা দড়ি ঝুলিয়ে দেবো পিছন দিক দিয়ে, তাহলে হয়ে যাবে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে একটা দড়ি নিয়ে নিয়েছি, এগুলো না ওই যে জামার, তারপরে নতুন জামা নতুন প্যান্টে এসব স্টিকার থাকে, ওইগুলো ঝোলানোর জন্য থাকে। ও বলছে যে কাটিস না ওইভাবে রেখে দে। তা আমি বললাম যে না এইভাবে হবে না, তো পরে কেটে দিয়েছিলাম, দিয়ে আঠা দিয়ে এভাবে জোড়া লাগিয়ে দিয়েছিলাম। এই যে দেখো কেমন হয়েছে বলো, সবাই জানিও। তো আমার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা বাই।